शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজনীয় মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 240। মা ও শ্রী শ্রী ঠাকুরের সন্তানগণ। ইহা ছাড়া দেখা যায় তাহারা মায়ের সম্বন্ধে কিছু বলিতে বা প্রকাশ করিতে খুবই ইতস্তত করিতেন। ঠাকুরের তিরোধানের পর হইতেই তাহারা মার তত্ত্বাবধানে নিযুক্ত হইয়াছিলেন, কিন্তু ইহার প্রথম দিকের সুদীর্ঘকাল পর্যন্ত তাহারা মার সম্বন্ধীয় প্রায় সব কিছুই গোপন রাখিয়া চলিয়াছেন। পরেও বিশেষ পরিচিত ভক্ত ব্যতীত অপর কাহারও নিকট তাহার কথা কখনো উল্লেখ করিতেন না এবং মার জীবিতকাল পর্যন্ত তাহার কৃপাপ্রাপ্ত সন্তান ব্যতীত অন্য কাহারও কাছে তাহার একখানি ছবি বিক্রয় করাও নিষিদ্ধ রাখেন। এমনকি স্বামীজি আমেরিকা হইতে যে পত্রখানিতে মার সম্বন্ধে একটি চমকপ্রদ খোলা মত ব্যক্ত করেন, পত্রখানি আমরা লক্ষ্য করিয়া আসিয়াছি, তাহাও তাহারা মার তিরোধানের পরেও বহু বৎসর পর্যন্ত অপ্রকাশিত রাখিয়াছেন। এ সবেরই হেতু এক, মায়ের প্রতি তাহাদের অন্তরের অপরিমেয় ভক্তি শ্রদ্ধা ও তজ্জনিত শঙ্কা। পাছে কেহ না বুঝিয়া মাকে অবজ্ঞা অসম্মান করে ও তদ্দ্বারা অকল্যাণ ভাগী হয়। বোধ হয় এই জন্যই ঠাকুরের সন্তানগণ মাকে কখনো প্রচার করেন নাই এবং তাহার সম্বন্ধে তাহারা পরিচিত ভক্তগণের নিকট সময়ে সময়ে যাহা বলিয়াছেন তাহার পরিমাণও খুব বেশি নয়। তাহারা প্রচার করিতেন ঠাকুরকে এবং তাহারা জানিতেন যে ঠাকুরের প্রচারেই মায়ের প্রচার। যেখানে ঠাকুরের আসন সেখানেই মায়ের আবির্ভাব, ইহার অন্যথা হইতে পারে না। অন্যদিকে শ্রী শ্রী মাও থাকিতেন অন্তঃপুরে, স্ত্রীলোকদের মধ্যে, চাহিতেন আড়াল আবরণ গোপনীয়তা। যদিও ঠাকুরের সন্তানগণ তাহার সেবা পরিচালনাদির সকল ভার লইয়া তাহার সন্নিকটে বা অদূরে থাকিয়া জীবন কাটাইয়াছেন, শেষ পর্যন্ত তিনি তাহাদের অল্প 2-4 জন ব্যতীত অপর কাহারও সহিত কথাটি পর্যন্ত বলেন নাই। কিছু বলিতে হইলে অন্য কাহাকেও দিয়া বলাইয়াছেন। অথচ মা মনে করিতেন তাহারা সকলেই অতুলনীয়, তাহার প্রাণের সর্বাপেক্ষা বড় ও প্রিয়তম সম্পদ। নরেন আমাদের সর্বস্ব, রাখাল সাক্ষাৎ নারায়ণ ও বিশেষভাবে ছেলে। বাবুরাম আমার প্রাণের জিনিস, যোগীন ও শরৎ এই দুটি আমার অন্তরঙ্গ, ইত্যাদি কত কথাই না মা বলিয়াছেন। কিন্তু একটা প্রহেলিকার মতো এই দিব্য সম্পর্কের অধিকাংশ খেলাই চলিয়াছে প্রাণে প্রাণে, ভাবের অনুভবে। তাহা সব বুঝিবার বা বুঝাইবার উপায় আমাদের নাই। তাই লৌকিক দিক হইতে ইহার যতটুকু জানা বা বুঝা যায়, আমরা শুধু তাহাই একটু লক্ষ্য করিয়া যাইবার চেষ্টা করিব। মা ও স্বামী বিবেকানন্দ। ঠাকুরের সন্তানগণের মধ্যে মা নরেন্দ্রনাথকে স্বামী বিবেকানন্দ সর্বাপেক্ষা বড় ও অতুলনীয় বলিয়া মনে করিতেন। তাহার কথা কাহাকেও সাধারণ দৃষ্টান্ত হিসাবে বলিতে দেখিলে তিনি বলিতেন, নরেনকে সবটাতে টানো কেন, তার কথা আলাদা। এবং আমরা দেখিয়াছি
ঘুষুরির বাড়িতে নরেন্দ্রনাথ যখন মার আশীর্বাদ লইয়া তাহার জগৎ বিখ্যাত দীর্ঘ প্রবজ্জায় বাহির হন 1890, তখন মা তাহার সঙ্গী স্বামী অখণ্ডানন্দকে বলিয়াছিলেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম। অনেক পরে তিনি একদিন ইহাও বলিয়াছেন, যেখানে নরেনের পুজো হয় না সেখানে কি আর ঠাকুর পুজো গ্রহণ করেন? স্বামীজিও যে ভাবে মাকে দেখিতেন তাহাও আমরা লক্ষ্য করিয়া আসিয়াছি। তাহার চক্ষে মা ছিলেন সাক্ষাৎ জগদম্বা, এক বিরাট বিশ্বজোড়া মা। তাই মার দর্শনে আসা ছিল তাহার পক্ষে এক গুরুতর ব্যাপার। পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ ভক্তদের নিকট বলিয়াছেন, স্বামীজি যেদিন মাকে দর্শন করিতে যাইতেন নিজেকে পূর্ব হইতে প্রস্তুত করিয়া লইতেন। একদিন ভোরে উঠিয়া গঙ্গা স্নান করিতে গেলেন এবং বারবার ডুব দিতে লাগিলেন, যেন পবিত্রতা আর আনিতে পারিতেছেন না। শেষে যদিও বা উঠিলেন, সেবককে বলিতে লাগিলেন, ওরে, আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনরূপে মার দরজা পর্যন্ত গিয়া আর চলিতে পারিলেন না, ভাবে বিহ্বল হইয়া পড়িয়া গেলেন। মা তাড়াতাড়ি আসিয়া তাহাকে তুলিয়া ধরিলেন। আর একদিনের একটি কাহিনী এই। স্বামীজি হরি মহারাজের সহিত মঠ হইতে নৌকায় করিয়া মাকে দর্শন করিতে যাইতেছেন। তখন তিনি বারবার ঘোলা জল খাইতেছেন দেখিয়া হরি মহারাজ তাহাকে ঐরূপ করিতে নিষেধ করিলেন। তাহাতে চিরনির্ভীক স্বামীজি কহিলেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন, মার কাছে যাচ্ছি, ভয় করে। এ কিসের ভয় তাহাই লক্ষণীয়। মা তো সহজ সরল হইয়াই ছিলেন। ভয় পাছে নিজ দেহের কোনো মলিনতা মার দেহে প্রবেশ করিয়া তাহার ভোগের কারণ হয়, পাছে মায়ের জাগ্রত স্বরূপ বোধ প্রাণকে উদ্বেলিত করে, মনকে বিহ্বল করে। অবশ্য আমরা ইতঃপূর্বে এই স্তরের প্রথম 2 ভাগে দেখিয়াছি যে স্বামীজি কখনো কখনো ভাব দমন করিয়া মাকে দর্শন করিতে ও তাহার সহিত কথাবার্তা বলিতে সক্ষম হইয়াছেন। ইহা ব্যতীত জানা যায় দর্শন ছাড়া অন্য কাজেও তিনি কখনো কখনো মার বাড়িতে গিয়াছেন। তখন তিনি সহজভাবেই থাকিতেন। একদিন ঐরূপ কোনো কাজে তিনি মার বোসপাড়া লেনের বাড়িতে যান। তৎসম্বন্ধে মা বলিয়াছেন, বোসপাড়ার বাড়িতে আমরা আছি, শুনতে পাচ্ছি নিচের তলায় নরেন এসে গোলাপকে বলছে, গোলাপ মা, আমার বড় খিদে পেয়েছে। গোলাপ গোটা কতক মিছরির টুকরো নিয়ে নরেনের হাতে দিয়েছে। নরেন তো রেগেই খুন। আমি একটা থালায় করে খাবার পাঠিয়ে দিলুম। নরেন খায় আর বলে, একেই বলি মা। পূজুরি বামুনের মেয়ে মা কেমন করে এমন হলো আমি বুঝতে পারছি না। অবশ্য বুঝিতেন সবই, শুধু একটু রহস্য দ্বারা মনের আবেগ দমন করা, অন্তরের উত্থিত ভাব গোপন রাখা। দেখা যায় স্বামীজি কখনো কখনো শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধেও এই প্রকারের, কখনো বা আরও কঠিন উক্তি করিয়াছেন, কিন্তু পরে বুঝাইয়া বলিয়াছেন যে ঠাকুরকে চিন্তা করিতে বা তাহার কথা বলিতে তাহার অন্তর ভাবাবেগ অভিভূত হইয়া পড়ে। তাই তিনি সর্বদাই তাহার কর্মশক্তি বজায় রাখিবার জন্য ওই ভক্তির ভাব দমন করিবার চেষ্টা করেন। মা ও স্বামী ব্রহ্মানন্দ। মহারাজ বা রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ছিলেন ঠাকুরের মানসপুত্র।
তাই মা লৌকিক ভাব বজায় রাখিয়া তাহাকে একটা বিশেষ স্নেহদৃষ্টিতে দেখিতেন। কাশীতে মা একবার শেষবার তাহার ত্যাগী সন্তানদের একখানি করিয়া কাপড় দান করেন, কিন্তু অপর সকলকে সুতার কাপড় দিয়া মহারাজকে, তিনি তখন কাশীতে ছিলেন, একখানি রেশমি কাপড় দেন। ইহার কারণ জিজ্ঞাসা করিলে মা বলেন, রাখাল যে ছেলে। ইহা ছাড়া মহারাজের আধ্যাত্মিক বিশালতা মা জানিতেন এবং তাহাকে দেখিলে বিশেষ আনন্দ অনুভব করিতেন। কিন্তু তাহা হইলেও দেখা যায় মা বহুকাল যাবৎ তাহার সহিত কথা বলেন নাই এবং পরে শেষ বয়সে কখনো কখনো অনুচ্চস্বরে দুই চারিটি কথা বলিলেও বেশি কথা কখনো বলেন নাই। অন্যদিকে পূজনীয় মহারাজ মাকে যেভাবে ভক্তি, পূজা ও সম্মান করিতেন তাহা সত্যই এক বিস্ময়কর ব্যাপার। মার দর্শন মাত্রে তিনি একেবারে বালকের ন্যায় হইয়া যাইতেন এবং তখন তাহার মনে আনন্দ যেন আর ধরিত না। তথাপি স্বামীজির ন্যায় তিনিও মার সান্নিধ্যে যাওয়া বড়ই কঠিন কার্য বলিয়া মনে করিতেন। ভয় পাছে ভাবে বিহ্বল হন, টলিয়া পড়েন এবং এই জন্যেই দেখা যায় বিশেষ সুযোগ থাকিলেও তিনি অনেক সময়ে মায়ের কাছে যাইতেন না। এই দুই অদ্ভুত মাতা পুত্রের সম্বন্ধ যে কি মধুর দিব্য ভাবময় ছিল তাহার সুস্পষ্ট আভাস নানা রকমের নানা ঘটনা হইতে পাওয়া যায়। কয়েকটি দৃষ্টান্ত নিচে দেওয়া হইল। 1. মা যখন তৃতীয়বার কাশীতে যান তখন মহারাজও সেখানে ছিলেন। তিনি প্রতিদিনই প্রাতে বেড়াইবার সময় মায়ের বাড়িতে আসিয়া নিচের তলা হইতে ভূদেব, মার ভ্রাতুষ্পুত্র বলিয়া ডাক দিতেন। মা ওই ডাক শুনিবা মাত্র রাখাল এসেছে বলিয়া বিশেষ আনন্দ প্রকাশ করিতেন, কিন্তু মহারাজ ভাবে বিহ্বল হইয়া পড়িবার ভয়ে কখনো উপরে যাইতেন না। বালকের মতো নিচে উড়ে চাকরটির সহিত ফষ্টি নষ্টি করিতেন। কোনোদিন বা গোলাপ মাকে ডাকিয়া একটু রঙ্গ করিতেন এবং পরিশেষে নিচ হইতেই মার উদ্দেশ্যে প্রণাম জানাইয়া চলিয়া যাইতেন। একদিন তিনি ওইভাবে মাকে প্রণাম করিবার উদ্দেশ্যে নিচে প্রাঙ্গণে আসিয়া দাঁড়াইলে গোলাপ মা উপরের বারান্দা হইতে তাহাকে বলিলেন, রাখাল, মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? মহারাজ উত্তর দিলেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। এই বলিয়া তিনি বাউলের সুরে একটি গান ধরিলেন এবং উহা গাহিতে গাহিতে ভাবন্মত্ত হইয়া বালকের মতো নাচিতে লাগিলেন। পরে গানের শেষে তালের সহিত হো 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 বলিয়া সবেগে গৃহ হইতে বাহির হইয়া গেলেন। মা স্ত্রী ভক্তগণের সহিত উপরে দাঁড়াইয়া এই নৃত্য গীত দেখিয়া খুব আনন্দিত হন। 2. মহারাজ একদিন সকালবেলা বলরাম বাবুর বাড়ি হইতে মাকে দর্শন করিতে উদ্বোধনের বাড়িতে আসিয়াছেন। সংবাদ পাইয়া মা চাদর মুড়ি দিয়া তাহার খাটের উপর পা ঝুলাইয়া বসিয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। মহারাজ শরৎ মহারাজের ঘরে ছিলেন। মার ঘরের দিকে অগ্রসর হইতেই তাহার পা দুইটি থরথর করিয়া কাঁপিতে লাগিল। তারপর কোনো মতে মাকে প্রণাম করিয়া উঠিয়াই সম্ভবত নিজেকে সামলাইবার জন্য বলিলেন, মা, রাধি কেমন আছে? রাধুকে উদ্দেশ করিয়া, এই রাধি কোথায় ইত্যাদি। মা তাহার দাড়িতে হাত দিয়া চুমা খাইয়া তাহার মাথায় ও বুকে হাত বুলাইয়া ধীরে ধীরে রাধুর অসুখের কথা বলিলেন
ও মহারাজের ও তাহার সঙ্গের সাধুদের কুশল জিজ্ঞাসা করিলেন। মহারাজ সংক্ষেপে উত্তর দিয়া তাড়াতাড়ি পালাইবার মতো ভাবেই শরৎ মহারাজের ঘরে ফিরিয়া আসিলেন। তখন তাহার সমস্ত শরীরই ঘামিয়া গিয়াছে। পরে মা একখানি রেকাবে খাবার সাজাইয়া উহা ঠাকুরকে দেখাইয়া ও নিজেও একবার জিহ্বা দিয়া স্পর্শ করিয়া মহারাজকে পাঠাইয়া দিলেন। তখন মহারাজ ও শরৎ মহারাজ মহা আনন্দে ওই প্রসাদ গ্রহণ করিলেন। উদ্বোধনের বাড়িতে অপর একদিন মহারাজ আসিয়াছেন শুনিয়া মা বারান্দায় আসিয়া দাঁড়াইলেন। কিন্তু মহারাজ উপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ দুজনেই বিরাট পুরুষ উঠানে পাশাপাশি দাঁড়াইলেন এবং উপরে মার দিকে না তাকাইয়া দুই হাত জড়ো করিয়া মাথায় রাখিয়া স্থির হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিলেন। দুই বিরাট মহাশক্তিধর মহাপুরুষের এই সম্মিলিত সমাহিত ভাবে সমস্ত বাড়িটা এক হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া উঠিল। এইভাবেই তাহারা মাকে অনুভব করিয়া ও তাঁর চরণে প্রণাম জানাইয়া বিদায় হইলেন। 4. কোনো উৎসব আদি উপলক্ষে মা বেলুড় মঠে আসিলে মহারাজের আর আনন্দের সীমা থাকিত না। ওই সকল সময়ে তিনি মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে যেভাবে পূজা আরতি ও সম্বর্ধনা করিয়াছেন তাহা এক অশ্রুতপূর্ব কাহিনী। তাহার কিছু পরিচয় আমরা পরবর্তী অধ্যায়ে পাইব। তাহা হইতে আমরা বুঝিতে পারিব মা মঠে আছেন শুধু এই বোধেই মহারাজ কখনো ভাবাবিষ্ট কখনো বা সমাধিস্থ হইয়া পড়িয়াছেন। আমরা দেখিয়াছি মহারাজকে মা একটা বিশেষ স্নেহদৃষ্টিতে দেখিতেন। তাহা হইলেও তিনি তাহার কাছে ঠাকুরের কাজও চাহিতেন। মহারাজ প্রথম দীক্ষা দিতে চাহিতেন না। তাহাতে মা একদিন বলেন, রাখাল কি করছে, সে কেন দীক্ষা দেয় না? ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।